চা খাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধেবেলায় অফিস থেকে আসলো, শুকনো মুড়ি বলছি কি খাবো, আলাদা দুধ চা করে দিই, এস দিয়ে খাও। এস মানে হচ্ছে যেগুলো ওই বেকারিতে পাওয়া যায় ওইগুলো। বলছে বেশ দাও। যেই এসটা বের করতে যাবে বলছে না আমি মুড়িই খাই। তার আগে কিন্তু একবার বললো মুড়ি খাবো, দিয়ে বলছে না খাবো না, তাহলে এস দিয়ে খাবো। লাস্টে বলছে না না এস দিয়ে খাবো না, আমার অম্বল করবে, থাক আমি শুকনো মুড়িই খাই। শুকনো মুড়ি দিয়ে 1 কাপ দুধের চা। দুধ চা অনেকদিন পর দুধ চা খাই না, গেলে এটাই খাচ্ছি, তাতেই ফুলে যাবে পেট, গ্যাসে বুটবুট করে যাবে, দিয়ে আর রাতে খেতে পারবো না। রাতে আবার স্পেশাল মেনু। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এই যে সন্ধ্যাকালীন চা চলছে এখন। আমি যদিও খাচ্ছি না চা, সন্ধ্যাবেলায় চা অতটা খাই না, খুব কম, 2-1 দিন খাই। চাটাই বারবার দেখাবে কারণ ও খুব কম খায় দুধ চা। আমি রেগুলার সকালে খাই, বিকালে আমি খাই না চা। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আবার বিস্কুটও নিয়েছো? অর্ধেক বিস্কুট। অর্ধেক না গো, এই যে একটা গোটা আর একটা এই যে খেয়ে খেয়ে শেষ করে দিল। ওইটার ভিতরে ভরা ছিল, দেখি না? ওইটার ভিতরে ওটা ভরা ছিল, ও দেখতে পায় নাই। আর মেয়ে পড়ে টরে গেছে উপরে, এখন উপরে একটু পরে এসে পড়তে বসবে। আর রাতে হবে আজকে স্পেশাল মেনু, ওর পছন্দের, কালকে থেকে নিয়ে এসছে, এনে আজকে রান্না হবে। কালকে আমার বরের খুব ইচ্ছে হয়েছে তরকা খাবে। আগের দিন ওই সেই অনেক রাত হলো না আসতে, দিয়ে ওই হোটেল থেকে মানে ওই রাস্তার পাশে ধাবাগুলোর থেকে তরকা খেয়ে এসেছিল। সেদিন আর কি খুব ভালো লেগেছে তরকা, খেয়ে পোষায় নেই। এবারে কেনা তরকার কতটুকু দেবে, পরিমাণ মতোই দেয়, তো খেয়ে পোষায় নেই। দিয়ে বাড়ি এসে বলছে একদিন তরকা খেতে হবে। আগে কিন্তু আমাদের ঘরে প্রায়ই তরকা হতো, প্রায় দিনই তরকা হতো। এখন অনেকটা কমে গেছে তরকারি, এটা এখন আর অতটা খাই না তরকা। আর এই যে তরকার ডাল নিয়ে এসেছিল কালকে কিনে, এই যে সব লুজ কিনে নিয়ে এসছে, লুজ এনে এই যে মিশিয়ে নিয়েছি, সব কিছুই আছে এর মধ্যে, শুধু ছোলাটা আমি দিই নাই। এই যে ছোলাটা এখানে আছে, ছোলাটা আমি মেশাই নাই, আর রাজমাটা পাই নাই দোকানে। তো এই যে তরকার ডালটা সন্ধ্যেবেলায় সিটি দিয়ে নিয়েছি ভালো করে, 6-7টা সিটি দিয়ে নিয়েছি যাতে একবারে গলে যায়। আর এখানে সব কেটে গুছিয়ে নিয়েছি একবারে। এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুনটাকে মিক্সিতে প্রথম যে ইয়েটা হয় সেটাতে একবার ঘুরিয়ে নিয়েছি, তাহলে আধা মানে থেতো মতো হয়ে গেছে। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি একটা। আর এখানে আছে কাসৌরি মেথি বের করে নিলাম, এখানে আছে আদা বাটা। আর তরকার যেটা মেন তরকা মশলা, সেটাই এখন আসে নাই বাড়িতে। ফোন করলাম যে আসার সময় কিন্তু তরকা মশলা এলো, নাহলে তরকা খাওয়ার স্বাদ মানে টেস্টটা ঠিক পাবে না, একদম হোটেল রেস্টুরেন্টের মতো। তো বললো যে বেশ নিয়ে আসছি, আর তাহলে চাপিয়ে দিয়ে 8টা বাজতেই গেল, এরপর আবার রুটিও করতে হবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে একটুখানি সামান্য রসুন ফোড়ন যাবে, যাতে তেলের মধ্যে রসুনের গন্ধটাই ভালো ওঠে। দিয়ে দিলাম একটু রসুন ফোড়ন, এরপরে দেবো এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য দিয়ে দিলাম নুন। পাওয়া গেছে কোথায় যে বুঝ পাচ্ছে, কোথা থেকে নিয়ে এলাম? তরকার ডাল কিনেছো, তরকার মশলা না কিনলে তোমার ধাবার মতো টেস্ট পাবে কি করে? তারপর দেখো ডেট আছে না কি আছে ওর দোকানে, সানরাইজে অনিশ্চয়তার মধ্যে কাটছিল যে তরকা আর কি ঠিকঠাক তরকার মতো হবে কি না খেতে, মানে ধাবা স্টাইলের মতো টেস্টটা আসতে রেখে তরকার মতো খেতে আরও ভালো হয় যদি একটু চিকেনের ঝোল টোল থাকে। আমি ওই রাস্তার সাইডে আমাদের এখানে স্টেশনে বিক্রি হয়, ওইখানে দেখেছি তরকা করছে আর কি, দিয়ে সেই চিকেন রান্না করা আছে গামলার মধ্যে, ওইখান থেকে একটু ঝোল নিয়ে তরকার মধ্যে দিয়ে দিলাম, বাম্পার টেস্ট। যারা নিরামিষ খায়, নিরামিষ যারা চিকেন খায় না তারা কিন্তু ওই তরকারি খেয়ে নেয়, তারা থোড়ি না জানে যে ওর মধ্যে চিকেনের ঝোল দিচ্ছে। আমি একদিন দেখে নিয়েছি। পেঁয়াজটা একটু দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে দেবো একটুখানি কাসুরি মেথি, ওই লোহার কড়াইটায় কাসুরি মেথিটা একটু দিয়ে দিলাম, এইটা একটু ভাজা ভাজা হোক। এইবারে দেবো এর মধ্যে লেহসুন, রসুন দেবো, আধা থেতো করা যে রসুনটা ছিল সবটা এবারে দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা সব একসাথে। এইবারে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, মানে যতটা নুন লাগবে আমি এখনই দিয়ে দিচ্ছি, সেইটা আন্দাজ করি একবারে। এবারে দিয়ে দিচ্ছি একে একে আদা বাটা, হলুদ গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো ভালো করে একটু কষে নিয়ে ডালটা দিয়ে দেবো এর মধ্যে। কটা দেবো? খায় করো নাকি? তরকা হচ্ছে, তরকা। হ্যাঁ যাও উপরে দিয়ে দাদাকে দিয়ে যা। আর কিছু রান্না হলে বাড়িতে কুটু কিন্তু সবসময় আছে। কুটু কি করে গন্ধ পায় কি জানি, ও ঠিক গন্ধে গন্ধে চলে আসে। আমি এসে তরকার গন্ধ পেয়ে গেছি। না তুই রাখ। স্পেশাল তরকা। ক টাকা প্লেট? কি জানি ক টাকা প্লেট খেয়েছিলাম। আগের দিন ক টাকা প্লেট খেয়েছো? জানি না। কতটুকু দিয়েছিল? না এর থেকে বেশি দিয়েছিল। ওদের তো সেই বাটিতে দেয়, এমন দিয়ে উপছে পড়ে বাটিতে। সে তো বাটিতে বেশি ধরে না, হ্যাঁ পাতলা করে। হ্যাঁ না পাতলা, হ্যাঁ একটু এত গাঢ় নয়। এত গাঢ় গাঢ় করে নিশ্চয়ই তোমাকে খাওয়ায় নাই না এত গাঢ় নয়, কিন্তু উপছে পড়ছিল। ক টাকা প্লেট? 50 টাকা? না না তো কি আমারটা ও 20 টাকা প্লেট হয়। হ্যাঁ, এত কষ্ট করে খেতে পারে না। 20 টাকা প্লেট, কম করে 50 টাকা দেবে আমাদের জন্য। আগে খেয়ে দেখি টেস্ট কেমন হয়ে যায়। ও খেলাম একবার না, সত্যি ভালো হয়ে যায়। 50 টাকা। মেয়ের খাওয়া হয়ে গেছে, ও ভাত দিয়ে তরকা খেয়েছে। ওর দাঁতের প্রবলেম হচ্ছে বলে ও রুটি খেতে পারবে না, ওই জন্য ভাত খাচ্ছে। আর ওইদিকে খেতে বসে গেলে আমিও খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মালিশ করবো রাত্রেবেলায়। বিটি পাপার মালিশ করছে পিঠে। বাবা বিশাল ব্যাপার। বলছে টিপে দিতে, তুই আবার চুল কাটছিস। তোর এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর সন্ধ্যেবেলা এখানে একটা হনু মানে পড়ে আছে মিন্স অসুস্থ হয়ে ও হাঁটাচলা করতে পারছে না। তো আমি দেখার পরে ওকে বলি ও যে ওইখানে দাঁড়িয়ে বন দপ্তরকে ফোন করে। এবার বন দপ্তর ফোন করে জানতে চাইছে কি হয়েছে না হয়েছে, ছবি চাইছে। মাঝখানে এই যে মেয়ে একবার দেখতে এসছে, মেয়ে বলছে কি হয়েছে মা, আমি দেখতে যাবো। তো ওকে এনে এই যে এইখানে দেখাচ্ছে। আর হনুটা দেখো কীভাবে দাঁত দেখাচ্ছিল আমাদের। আর এইখানে বন দপ্তরের লোক চলে এসছে ফোন করার পরে। আসার পরে দেখো বালতিতে জল নিয়েছে, জল নিয়ে এনে হনুটার গায়ে ছিটিয়ে দিচ্ছে। বলছে হনুটার নাকি ডিহাইড্রেশন হয়েছে, ওই জন্য হনুটার গায়ে জল দিতে হবে। আবার বলছে যে শিরায় টান ধরেছে, ওই জন্য হনুটার কি চলাফেরা করতে পারছে না। মানে একবার এক এক রকম বলছে। ওরা কোনো সাথে ডাক্তারও আনে নাই বা ওরা কোনো নিয়ে যাওয়ার ব্যবস্থাও করে নাই, ওরা এমনিই চলে এসছে দেখতে কি হয়েছে। হনুটা সত্যিই চলাফেরার ক্ষমতা ছিল না, নাহলে ওই জল ছেটানোর পরে কি ও সেই জায়গায় বসে থাকতো? পরের দিন সকালে যখন ওর বাবা মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে, তখন দেখছে হনুটা এখানে মরে পড়ে আছে। মানে কি বলবো, এত খারাপ লাগছে যে আর বলার না। যে বন দপ্তরে ফোন করে লোক আনা হলো যাতে হনুটা ঠিক হয়ে যায় বা সুস্থ হয়ে যায়, সেটা তো দূরস্থ। ওরা সাথে কোনো ডাক্তারও নিয়ে আসে নাই, বা ওরা সাথে কোনো নিয়ে যাওয়ার ব্যবস্থাও করে নাই, বা হনুটাকে ওই জঙ্গল থেকে বের করারও কোনো রকমভাবে কোনো ব্যবস্থা করে না। এখন নিজেকে একটাই সান্ত্বনা দেওয়ার আছে যে যেটা হবার সেটা হয়ে গেছে, মানে সেটা হবারই ছিল তাই হয়ে গেছে। দুঃখ সবসময় আমাদের পিছন ফিরে তাকাতেই বাধ্য করে, আর দুশ্চিন্তা আমাদের সবসময় এদিক ওদিক তাকাতেই বাধ্য করে, মানে মনটাকে চঞ্চল করে দেয়। কিন্তু বিশ্বাস সর্বদা আমাদের সামনের দিকে তাকাতেই সাহায্য করে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই যেটা হয়েছে সেটা নিয়ে মন খারাপ করে বসে থাকলে তো চলবে না, জীবনটা চলতেই আছে, তো সেটার সাথে নিজেকেও এগিয়ে নিয়ে যেতে হবে। আর আজকে সকালে এখানে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। এখানে লাউয়ের তরকারি হচ্ছে, আর হচ্ছে বেসনের বড়া দিয়ে, যে বেসনের বড়াগুলো এখানে ভেজে দিয়ে দিচ্ছি কড়াইতে। কিসের বড়া গো? কিসের বড়া এটা? দারুণ মুচমুচায়। কিসের বড়া এটা? খেয়ে রাখো। ও হ্যাঁ, এতক্ষণে বুঝছে। ঠিক 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 এতক্ষণে বুঝছে। হেবি হচ্ছে। ধনে পাতা এখনই আনলাম না, সেই ধনে পাতা একেবারে মুচমুচে বড়া হচ্ছে। এই ধনে পাতা দিয়ে সেন্ট পেয়েছি। এত গুড আফটারনুন
সব কাজকর্ম সেরে স্নান করে এইমাত্র বেরোলাম। আমি ভিডিওটা শুরু করি সকাল থেকে। ভিডিওটা শুরু যদিও করেছিলাম, কিন্তু সামনাসামনি কথা বলার মতো ইচ্ছে একটুও ছিল না। সবথেকে বেশি খারাপ কী লাগছে জানো তো, যে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারলাম না। মানে চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম যে হয়তো বেঁচে যাবে, কিন্তু হলো না সেটা। এটি আফসোস সব থেকে বেশি। চলো, কিন্তু এইটা নিয়ে মন খারাপ করে বসে থাকলেও হবে না, কারণ সময়টা আমার জন্য বসে থাকবে না, সময়টা বয়ে যাবে। আজকে ওই জন্য সকাল থেকে যা কাজকর্ম ছিল মোটামুটি সব কিছু সেরে, সংসারে যেটুকু যা কাজ ছিল সব সেরে একেবারে স্নান করে নিয়েছি। এখন বাজছে 12:30। অন্যদিন স্নান করতে করতে 1টা বেজে যায়, কিন্তু আজকে 12:30 বাজতে বাজতে একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর চুলটাকে এই উপরে তুলে বেঁধে রেখেছি। আমার সব থেকে বেশি প্রবলেম কী বলতো, এই যে ছোটো ছোটো চুলগুলো সামনে এমন হয়ে থাকে, বসেও না, কিছুই না, দেখে মনে হবে কি মাথায় আঁচড়াই নেই, কিন্তু মাথাও আঁচড়ানো সবই আছে, কিন্তু মাথায় তেল দিই না, বা যাই কারণেই হোক, মানে এই ছোটো ছোটো চুলগুলো সারাক্ষণ হতেই থাকে আর সামনে এরকমই হয়ে থাকে। ওদিকে আমি রান্না সকালবেলা খানিক করে রেখেছি, কিন্তু এখনও একটু বাকি আছে রান্না। আজকে ঘরে মাছ রান্না হয় নাই, আজকে হয়েছে নিরামিষ, লাউয়ের তরকারি হয়েছে। আর মাছ রান্না হয় নাই বলতে, মাছ হয়েছে এদিকে, ওই টকের মাছ কালকে ছিল সেইটা এদিকে চাপিয়েছি গরমে, যে এখানে গরম করছি টকটা। আর এখানে মাছ যেহেতু হয়নি সেহেতু ভালো একটা কিছু লাগবে আমার মেয়ের খাওয়ার জন্য, ওই জন্য এখানে করছি আলু পেঁয়াজ পোস্ত। সব কিছু স্নান করতে যাওয়ার আগে রেডি করে রেখে গেছি। দেখো আলু পেঁয়াজ সব একদম কেটে রেখে গেছি, পোস্ত বেটে রেখে গেছি, মানে এখন শুধু খুন্তিটা নাড়বো তাহলেই হয়ে যাবে। আলু আর পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, আলু আর পেঁয়াজটা কিন্তু একদম ঠিক ছোটো ছোটো করে কেটেছি। এটা এইভাবে খেতেই এই পোস্তটা বেশি ভালো লাগে। আর এদিকে ভাজছি হচ্ছে কুমড়ো ফুলের বড়া। সেদিনে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, মেয়ে স্কুলে দিয়ে আসার পরে রাস্তায় শুনছি যে কুমড়ো ফুল করে কেউ একটা ডাকছে, আর কি বলছে দেখো তো, দিয়ে উঠে যেয়ে দেখছি যে কুমড়ো ফুল বলছে। যে কুমড়ো ফুলটা রেখেছিল, যে ফ্রিজেই রাখা ছিল, মানে ভাজা আর হয়নি, সেটা আজকে তাহলে ভেজে খেয়ে নিই, কারণ কুমড়ো ফুল জানো তো ফ্রিজেও বেশি দিন খুব একটা বেশি ভালো থাকে না। আর এখানে পোস্ত যে বেটে রেখে গেছিলাম, ওর ফেভারিট পোস্ত হচ্ছে আজকে, ওই জন্য নিজের পোস্ত নিজেই নিয়ে আসছে। ওর নিজের একার না, ওর পাপারও। এটা রাতের জন্য করে রাখলাম, এখনও একটু খাবে, আর রাত্রেবেলাও এটা দিয়ে আমাদের হয়ে যাবে খাওয়া আজকে। আর এখানে রান্না করেছিলাম আজকে উচ্ছে আলু ভাজা। এটা হচ্ছে ওই কী বলে, লাউয়ের তরকারিতে যে বড়া দিয়েছি সেটাই এই যে ভাজা রেখে দিয়েছি। এটা হচ্ছে আম্বলি শাকের টক। কে কে খাও জানিও, মানে কমেন্ট করে বলো যে কে কে জানো আম্বলি শাকের টকটা, অনেকেই জানে না। এটা হচ্ছে লাউয়ের তরকারি, আমাদের বাড়ির স্পেশাল, আমার মেয়ের খুব ফেভারিট। আর এই হচ্ছে পোস্ত, একদম শুকনো পোস্ত, এটা ভাজা পোস্ত, উচ্ছে আলু ভাজা। আর এখানে আমি নিয়েছি কুমড়ো ফুলের বড়া, ও খায় না কুমড়ো ফুলের বড়া, ওর জন্য বেসনের বড়া। খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়ে উপরে গেল, বললো 5 মিনিটের জন্য গেছি। আর আমার খেয়ে একেবারে নাকের জল চোখের জল এক হয়ে গেছে। টকটা দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা মেখে দারুণ খেয়েছি, দারুণ দারুণ। আর এখানে ফুলটা ফুটে রয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, যাটা সুন্দর লাগছে, আরও খুব সুন্দর লাগছে। আর সকাল থেকে তোমাদের দেখানোই হয় নাই, মানে সকাল থেকে আমি ঘরের বাইরে পাই দিই নাই প্রায়, আজকে ঘরের ভিতরে ছিলাম। এখানে দেখো এই বাস্কেটগুলো আনা হয়েছে গাছ লাগানোর জন্য, মানে ওই যে কাগজ ফুল দুটো আনা হয়েছে, একটা সাদা একটা পিঙ্ক। সাদাটা দেখিয়েছিলাম তোমাদের, ভুলে গেছি। এই দেখো সাদাটা একটু ছোট গাছটা, সাদা আর পিঙ্ক, এই দুটো একসাথে লাগাবো, ওই জন্য এই বাস্কেটগুলো আনা হয়েছে। আর এখানে দেখো একই সাথে দুটো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। ওহো, একটাতেই দুটো, জমজ ফুল ফুটেছে একটাতে। আর এইখানে একটা ফুল ফুটেছে, এইখানে দুটো, আর এদিকে এইটা। অনেক দিন পরে আজকে গেছিলাম হাঁটতে, হেঁটে চলে আসলাম বাড়ি, এসে একটু বসে রয়েছে। এখন আবার একটু বেরোবো, এখন যাব একটু বড় ননদের বাড়ি, এসে আবার তোমাদের সাথে কথা হবে। আর মাঝখানে একবার সেজন্য ননদের দোকানেও ঢুকতে পারি, যদি দোকানে ঢুকি তাহলে তোমাদেরকে দেখাবো। নতুন জিনিসপত্র নিয়ে এসছে কুটু আমাদের, তো যদি ঢুকি তাহলে তোমাদের দেখাবো, আর না ঢুকলে সোজা বাড়ি এসে আবার কথা হবে। এইমাত্র আসলাম বাড়ি, আর কি নিয়ে আসলাম দেখো, নিয়ে আসলাম পুঁই, আর তার সাথে এখানে আছে মূলো। এটা দিল ছোটদির বাড়িতে, ছোটদিকে কেউ একজন দিয়েছে খেতে, সেটা ছোটদি দিল। আর বড় ননদের বাড়ি থেকে নিয়ে আসলাম নিম পাতা, নিম বেগুন খাবে। দেখা ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।